এইচএসসি লেভেলের একজন স্টুডেন্টের খাতা, বোর্ড ফাইনালের খাতার অবস্থা। এই স্টুডেন্ট আসলে আগে পরে একদমই বাজে লেখা লিখছে, এত জঘন্য লেখা লিখছে, তাকে আসলে ভালো মার্ক দেওয়ার মতো কোনো অবস্থা নেই। কিন্তু 11 নং প্রশ্নটা দেখতে গিয়ে আমি একটু আটকে গেলাম। তো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আসলে খারাপ করে বা ফেল করে এর পিছনে অনেকগুলো রিজন আছে। এর মধ্যে একটা রিজন হচ্ছে গিয়ে একদমই অগোছালোভাবে লিখে সে যে খাতায় লিখছে দেখে মনে হচ্ছে তাকে জোর করে লেখানো হয়েছে, এটা একটা কারণ। আরেকটা মেজর কারণ হচ্ছে গিয়ে যে প্রশ্নটা আসছে প্রশ্নের বাইরে অপ্রাসঙ্গিক আবল তাবল যা খুশি লিখে রাখছে। ইংরেজি আসলে ইনফরমেটিভ সাবজেক্ট, অল্প লিখলে মার্ক পেয়ে যায়। তো আমি এই খাতাটা একটু দেখাতে চাচ্ছিলাম এই কারণেই। এটা হচ্ছে গিয়ে স্মোকিং নিয়ে দুই বন্ধু বা দুইজনের মধ্যে একটা কনভারসেশন বা ডায়লগ লেখার কথা 11 নং এসেছিল এবছর। তো 11 নং কোশ্চেনে স্মোকিং নিয়ে সেই স্টুডেন্ট লিখছে একটু পড়ে আমরা। প্রথমে লিখছে কালা, সে কালাম লিখতে চাইছে খুব সম্ভবত, নামটা ঠিক মতো লেখে নাই, লিখছে কালা। এরপর লিখছে হ্যালো বন্ধু। আচ্ছা, এরপর লিখছে শোন, শাওন লেখার কথা খুব সম্ভবত, শোন লিখছে। শোন লিখছে হাই দোস্ত। একজন বলছে বন্ধু আর একজন বলছে দোস্ত, খুব গভীর রিলেশন ওনাদের। এরপর কালা কি লিখছে হাউ আর বন্ধু। আচ্ছা, বন্ধুকে জিজ্ঞেস করছে কেমন আছো। এরপর শোন আর ঠিক মতো লেখে নাই, লিখছে আম ফাইন অ্যান্ড ইউ। কালা লিখছে আমিও ভালো আছি, ফাইন লিখছে। শোন কি লিখছে বন্ধু স্মোকিং ইজ ভেরি ব্যাড। আচ্ছা, বন্ধুকে বলতেছে বন্ধু ধূমপান খুব খারাপ। কালা লিখছে স্মোকিং কজেস, আর কিছু লেখে নাই। আবার শোন লিখছে ইউ আর রাইট। কালা যে কী লিখছে সেটা না শুনেই না বুঝেই সে শোন লিখছে ইউ আর রাইট, টক টু স্পিকিং বন্ধু। বুঝি নাই আমি আসলে তারা কি রাইট কি রং নিয়ে কথা বলতেছে। এরপর কালা আবার লিখছে ইউ আর নট ইটিং স্মোকিং। স্মোকিং খাবে নাকি এরকম কিছু, ইউ আর ইটিং স্মোকিং বন্ধু অ্যান্ড গড ব্লেস ইউ। আচ্ছা, বন্ধু স্মোকিং করে হয়তো বা, তাকে আবার স্মোকিং করে সেটা বলে আবার লিখছে গড ব্লেস ইউ। শোন লিখছে থ্যাঙ্কস ফর ইউ বন্ধু। এরপর কালা লিখছে সেম টু ইউ বন্ধু। এটা ডায়ালগ রাইটিং আমরা 6, 7, 8 থেকে পড়ে আসার কথা। 6, 7, 8 থেকে যতটুকু আমাদের জেনারেল নলেজ থেকে আমরা ডায়ালগ রাইটিং লিখলেও যে আসলে বেসিক লেখাগুলো লিখলেও একটা মার্ক পাওয়া যায়। এই ধরনের লেখা এইচএসসি লেভেলে স্টুডেন্ট লিখলে কীভাবে মার্ক পাবে, পাস কীভাবে করবে একমাত্র আল্লাহ ভালো জানে। আপনাদেরকে বলবো যারা এইচএসসি জেনারেল স্টুডেন্ট বা বাবির স্টুডেন্ট আছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের, তারা আরও সতর্ক হন। পাস করতে হলে আরও সিরিয়াস হতে হবে, খাতায় যাতা লিখলে হবে না, আরও গুছিয়ে লিখতে হবে। ধন্যবাদ।